কল্পনা করুন, জান্নাতের দরজা খুলে যাচ্ছে। 70,000 কক্ষ, অসীম নিয়ামত এবং আল্লাহর দিদার। এটি নয় কোনো স্বপ্ন, এটি জান্নাত। কল্পনা করুন, আপনার আমলনামা ডান হাতে দেওয়া হয়েছে এবং জান্নাতের প্রথম দিন শুরু হয়েছে। আপনাকে বলা হয়েছে যে জান্নাতের সর্বনিম্ন স্তরের বাসিন্দাকেও দেয়া হয়েছে 10টি দুনিয়ার মতো বিশালতা। এখন অনুভব করুন আপনাকে কি দেয়া হয়েছে। 70,000টি কক্ষ, আর প্রত্যেক কক্ষে 70,000টি ভিন্ন ভিন্ন নিয়ামত অপেক্ষা করছে। জান্নাতের প্রথম খাবার যে ফেরেশতাদের সাথে দেখা হবে, গিলমান, রহস্যময় গাছ যা জান্নাতের গভীরে লুকানো, এবং সেখানকার মানুষজন যেমন কুরআন ও হাদিসে বর্ণিত। আমরা সব কিছু একসাথে কল্পনা করব অ্যাডভান্সড AI টেকনোলজির মাধ্যমে। জান্নাতের 7টি ভিন্ন স্তর, প্রত্যেক স্তরে ভিন্ন ভিন্ন নিয়ামত, ভিন্ন সৌন্দর্য, এবং সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তাআলা, সমস্ত জগতের রব, সব কিছুর স্রষ্টার দিদার। জান্নাতের সব নিয়ামতের উপরে এটি সম্পূর্ণ পরিপূর্ণতার মুহূর্ত, যখন বান্দা তার রবকে দেখবে। কিন্তু এটা কিভাবে সম্ভব? উত্তর লুকোনো আছে মেরাজের রাতের যাত্রায়। জান্নাতের এমন রহস্য যা আপনার আত্মাকে নাড়িয়ে দেবে। শুরু করার আগে একটি ছোট্ট রিমাইন্ডার, এমন ভিডিও মিস না করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক দিন, যাতে এটা আরও বেশি মানুষের কাছে পৌঁছায়। যদি আপনি প্রস্তুত, তাহলে চলুন শুরু করি। একদিন আপনারও ডাক আসবে। দুনিয়ার এই চাকচিক্য, এই কোলাহল আপনার জন্য হুট করে থেমে যাবে। আপনার জিহ্বা নীরব হয়ে যাবে, হৃৎপিণ্ডের ধুকপুকানি চিরতরে স্তব্ধ হবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রূহটাকে আপনার শরীরের খাঁচায় ফুঁকে দিয়েছিলেন, সেই শেষ নিঃশ্বাসটা বেরিয়ে যাবে। কিন্তু রূহ কি নিঃশেষ হয়ে যাবে? মোটেও না। রূহ যাবে এমন এক জায়গায় যা সে চেনে না, এমন এক অজানা জগতে যা সে কখনো কল্পনাও করেনি। প্রথমে সে যাবে বারজাখে, যা কবরের জগৎ নামে পরিচিত। সেখানে কিছু সময় কাটানোর পর যখন চূড়ান্ত সময় আসবে, তখন ইসরাফিল আলাইহিসসালাম এর সিংহায় এক বিকট আওয়াজ হবে। দুনিয়া তাসের ঘরের মতো ধসে পড়বে, আকাশ ফেটে চৌচির হবে, এমনকি আসমানের ফেরেশতারাও আল্লাহর হুকুমে বিদায় নেবে। দ্বিতীয়বার যখন সিংহা বাজবে, তখন রূহ আবার শরীরে ফিরে আসবে এবং সবাই পাগলের মতো ছুটবে মাহশারের মাঠের দিকে। কোটি কোটি মানুষ, আমাদের আগের এবং পরের সবাই একসাথে সেখানে দাঁড়িয়ে থাকবে। হিসাবের সেই দিন আল্লাহ একজনকে তুচ্ছ মনে করে ভুলে যাবেন না। সেই চিরকালীন জীবনের সীমান্তে দাঁড়িয়ে কাফিরদের চারপাশে ভয় জেঁকে ধরবে, কারণ যে দিনটির কথা তারা দুনিয়ায় শুনে হাসাহাসি করত কিন্তু বিশ্বাস করেনি, সেই দিনটি আজ ধ্রুব সত্য হয়ে সামনে এসে দাঁড়িয়েছে। সেদিন আপনার আমলনামা আপনার সামনে খোলা হবে। ছোট থেকে ছোট আমল সব সেখানে জীবন্ত হয়ে উঠবে। অনেকে অবাক হয়ে যাবে, কিন্তু সব কিছু গভীরভাবে মনে পড়বে। কেউ তার আমলনামা ডান হাতে পাবে খুশিতে আত্মহারা হয়ে, কেউ বামে, আবার কেউ পিঠের পেছন থেকে। সেই মুহূর্তে ফিরে যাওয়ার আর কোনো সুযোগ নেই। কিন্তু আপনি যদি জান্নাতীদের দলে হন, তবে আপনার জন্য কোনো ভয় নেই। এখন কল্পনা করুন আল্লাহর অশেষ রহমতে আপনি জান্নাত যোগ্যদের মধ্যে একজন। সেই মহান দিন এসেছে, আপনি জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে আছেন, চিরশান্তি মাত্র কয়েক কদম দূরে। কিন্তু প্রবেশের ঠিক আগে একটা বিশেষ নদী আছে, যার পানি এক কথায় জাদুকরী। এই নদীর পানি আপনার শরীর থেকে দুনিয়ার সব চিহ্ন মুছে দেবে, সব খুঁত অদৃশ্য করে দেবে। মনের ভেতরে লুকিয়ে থাকা কোনো দুর্বলতা, হিংসা বা খারাপ অনুভূতি কিছুই আর থাকবে না। জান্নাতীরা তখন এক নতুন অবতারে রূপান্তরিত হবে। কোনো গোঁফ নেই, দাড়ি নেই, শরীরের অপ্রয়োজনীয় লোম নেই, একদম সতেজ এক শুরু। জান্নাতীরা তখন আদম আলাইহিসসালামের রূপে প্রবেশ করবে, যাদের বয়স হবে চিরস্থায়ী 33 বছর। সুঠাম দেহ, চোখে থাকবে আল্লাহর দেয়া কুদরতি কাজল। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে।
জান্নাতের সামনে যেতেই আপনি দেখবেন একটি স্বচ্ছ ঝর্ণা, যার পানি স্ফটিকের মতো পরিষ্কার। আপনি সেই পানি পান করবেন এবং পান করার সাথে সাথে আপনি আরও বিশুদ্ধ হয়ে যাবেন, নিজেকে অনেক হালকা অনুভব করবেন। এখন আপনি প্রবেশের জন্য পুরোপুরি প্রস্তুত। জান্নাতের দরজায় একজন মহিমান্বিত ফেরেশতা দাঁড়িয়ে আছেন, যার নাম রিদওয়ান। তিনি জান্নাতের চাবি ধরে আছেন আপনার অপেক্ষায়। কিন্তু প্রশ্ন হলো, আপনি কোন দরজা দিয়ে ঢুকবেন? জান্নাতের 8টি দরজা আছে এবং প্রত্যেকটা দরজার পথ ভিন্ন। দুনিয়ায় আপনি কি ধরনের কাজ বেশি করেছেন তাই নির্ধারণ করবে আপনি কোন দরজা দিয়ে ভিআইপি এন্ট্রি পাবেন। প্রত্যেক দরজার নাম আলাদা হলেও সবার উপরে সোনালী অক্ষরে লেখা আছে একই বাণী, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দৃশ্যগুলো কিন্তু নিছক কোনো গল্প নয়। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে এগুলো সশরীরে দেখে এসেছেন। তিনি শুধুই আসমানেই যাননি, তিনি এমন বাস্তবতা দেখেছেন যা সাধারণ মানুষের মন পুরোপুরি কল্পনাও করতে পারে না। আসমানের পর্দা উঠানো হয়েছে। তিনি ভবিষ্যতের মাহশার দেখেছেন, জাহান্নামের ভয়াবহতা দেখেছেন, সিরাত দেখেছেন, এমনকি লাউহে মাহফুজ পর্যন্ত পৌঁছেছিলেন, যেখানে সবার তাকদীর লেখা আছে। সেই রাতে তিনি জান্নাতের সেই দরজার সামনে এসেছিলেন যেখানে আপনি এখন দাঁড়িয়ে। তার চোখ পড়ল দরজার এক লেখায়। সেখানে ছিল এক ঐশ্বরিক হিসাব, দান করলে 10 গুণ পুরস্কার, কিন্তু কাউকে ঋণ দিলে 18 গুণ সওয়াব। তিনি থমকে দাঁড়ালেন এবং জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ওহ জিব্রাইল, কেন ঋণ দেওয়া দানের চেয়ে উত্তম? জিব্রাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, কারণ দান চাইলে মানুষ পকেটে থাকা সত্ত্বেও চাইতে পারে, কিন্তু ঋণ শুধু সেই ব্যক্তিই চায় যে সত্যিকারের প্রয়োজনে পড়েছে, যে নিরুপায়। এটা ছিল জান্নাতের দরজায় লেখা প্রথম পাঠ। শুধু দোয়া নয়, মানুষের ক্ষত সারানোই বড় ইবাদত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতের ভেতরে নজর দিলেন, তিনি দেখলেন সেখানে দুনিয়ার রাজা বাদশাহ ধন কুবেরদের চেয়ে গরিবদের ভিড় বেশি। যাদের দুনিয়ায় তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে তারা আজ সেখানে সবচেয়ে সম্মানিত। আর ধনীরা, তারা দরজায় আটকে আছে, কারণ তাদের ধন সম্পত্তির হিসাব চলছে। সম্পত্তির বোঝা তাদের জান্নাতের গেটে দাঁড় করিয়ে দিয়েছে। আর যারা জাহান্নামের জন্য নির্ধারিত, তাদের আগেই আগুনের দিকে পাঠানো হয়েছে। সেই রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেখেছেন তা ছিল আজকের জন্য এক সতর্কবার্তা, বিশেষ করে নারীদের প্রতি এবং ধনীদের প্রতি। তিনি শিখিয়েছেন কিভাবে ছোট মনে হওয়া কাজগুলো মানুষের জীবনে বড় পরিবর্তন আনে এবং কিভাবে সামান্য সতর্কতা মানুষকে আযাব পর্যন্ত নিয়ে যেতে পারে। চলুন দেখি জান্নাতের সেই 8টি দরজা আসলে কি কি। সালাতের দরজা, এটি সেই সব মানুষের জন্য যারা দুনিয়ায় হাজারো ব্যস্ততা বা ক্লান্তির মাঝেও নামাজ ছাড়েননি। রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে থাকতো, যারা জায়নামাজে দাঁড়িয়ে চোখের জল ফেলেছে, এই দরজা তাদের জন্য উন্মুক্ত। রায়ান, রোজাদারদের দরজা, যারা রমজানের তৃপ্ত দুপুরে ক্ষুধা আর তৃষ্ণায় ছটফট করেও শুধু আল্লাহর ভয়ে কিছু খায়নি, তাদের জন্য এই বিশেষ দরজা। এখান দিয়ে প্রবেশের পর আর কোনো তৃষ্ণা লাগবে না। সদাকার দরজা, যারা শুধু টাকা নয়, নিজেদের মেধা, সময় আর শ্রম দিয়েও আল্লাহর বান্দাদের সেবা করেছে, কৃপণতা না করে যারা বিলিয়ে দিয়েছে। এটি উদারদের প্রবেশের পথ। জিহাদের দরজা, যারা সত্যের জন্য সংগ্রাম করেছে, হোক তা কলমে, কথায় কিংবা ন্যায়ের পক্ষে অটল দাঁড়িয়ে। হজের দরজা, যারা মক্কার তপ্ত বালিতে ঘাম জড়িয়েছে এবং ইহরাম পরে নিজের নফসকে আল্লাহর কাছে সঁপে দিয়েছে। কাজিমিন আল গাইস, যারা চরম রাগের মুহূর্তেও নিজেকে নিয়ন্ত্রণ করেছে, গালি বা মারধরের পরিবর্তে ক্ষমা বেছে নিয়েছে। জান্নাতের এই দরজাটি অত্যন্ত কঠিন এবং মর্যাদাপূর্ণ। আরমানের দরজা, যারা বিনা হিসাবে জান্নাতে যাবে আল্লাহর বিশেষ ছায়ায় থেকে। জিকিরের দরজা,
যাদের হৃদয় সব সময় আল্লাহর স্মরণে জ্যান্ত ছিল, যারা লোকচক্ষুর অন্তরালে রবের তাসবিহ পাঠ করত। জান্নাতের দরজাগুলো যখন ধীরে ধীরে খুলতে শুরু করবে, এক পরম শান্তির হাওয়া আপনার মুখমণ্ডল স্পর্শ করবে। এমন সুবাস আপনার নাকে আসবে যা আপনি দুনিয়ার কোনো আতর বা পারফিউমে কখনো পাননি। এই সুবাস আপনার আত্মাকে স্পর্শ করবে। আপনি প্রশান্তিতে প্রায় সজ্ঞা হারিয়ে ফেলবেন। জান্নাতের বাতাস না গরম না ঠান্ডা, না একদম নরম আর শান্ত। আপনার ভেতর থেকে সব ভার নামিয়ে নেওয়া হয়েছে। কোনো ডিপ্রেশন, কোনো অভাব, কোনো শোক সেখানে নেই। আপনার চরিত্র হবে একদম সুন্দর এবং জান্নাতের নেয়ামত উপভোগ করার জন্য আপনাকে এক বিশেষ শারীরিক সক্ষমতা দেওয়া হবে। অবশেষে আপনি জান্নাতে পা রাখবেন। আপনি আপনার আসল বাড়িতে পৌঁছে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে দেখে জান্নাতকে এভাবে বর্ণনা করেছেন, সেখানে তোমার জন্য থাকবে জীবন, আর কখনো মৃত্যু নেই, স্বাস্থ্য আর কখনো অসুস্থতা নেই, যৌবন আর কখনো বার্ধক্য নেই, এবং সুখ আর কোনোদিন দুঃখ তোমাকে ছুঁতে পারবে না। আপনি যখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিছু পিছু জান্নাতে প্রবেশ করবেন, ফেরেশতারা আপনাকে সেলিউট দিয়ে বলবে, সালামুন আলাইকুম, স্বাগতম, প্রবেশ করুন এবং চিরকাল এখানে শান্তিতে থাকুন। প্রথমে আপনাকে দেয়া হবে আপনার নিজের প্রাসাদ, যা বাগান আর ঝর্ণা দিয়ে ঘেরা। আপনার চোখ যতদূর যাবে শুধু শান্তি আর সৌন্দর্য। দুনিয়ায় আপনি যা চেয়েছিলেন কিন্তু পাননি, অথবা যে স্বপ্নগুলো অসম্পূর্ণ ছিল, সব কিছু সেখানে আপনার সামনে নিখুঁতভাবে হাজির করা হবে। জান্নাতের বাড়িগুলো সাধারণ ইট পাথরের নয়, সেখানে সোনা আর রূপার ইট ব্যবহার করা হয়েছে এবং সিমেন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে মেশক বা কস্তুরী। জাফরনের মাটিতে হীরা আর ইয়াকুতের নুড়ি পাথর বিছানো থাকবে। আপনি যখন আপনার প্রাসাদের বারান্দায় বসবেন, আপনার মনে হবে আপনি সৃষ্টির শ্রেষ্ঠতম জায়গায় ফিরে এসেছেন। তখন আপনার কাছে ফেরেশতারা আসবে এবং জিজ্ঞাসা করবে, ওহ আল্লাহর বান্দা, তোমার কি আরও কিছু চাই? আপনি বলবেন, আমি তো রবের সব নিয়ামত পেয়েছি, আরও কি থাকতে পারে? ফেরেশতারা হাসবেন এবং বলবেন, এগুলো তো কেবল প্রস্তুতি, সামনে তো আরও বড় উপহার আপনার অপেক্ষায়। আপনি যখন সামনে হাঁটবেন, দেখবেন খাঁটি সোনার তৈরি প্রাসাদ, যার স্তম্ভগুলো মুক্তা দিয়ে সাজানো। সেবকেরা সেখানে আপনাকে স্বাগত জানাবে, রূপার পাত্র আর সোনার কাপ হাতে। তারা আপনাকে সালাম দেবে, আপনি তাদের সালামের উত্তর দেবেন। জান্নাতের আনন্দ তখন চরম সীমায় পৌঁছে যাবে, যখন একটি অদ্ভুত অনুষ্ঠান আয়োজন করা হবে। জান্নাত এবং জাহান্নামের মাঝামাঝি জায়গায় একটি সাদা কালো রঙের দুম্বা আনা হবে। তবে এটি সাধারণ কোনো প্রাণী নয়, এর নাম হবে মউত বা মৃত্যু। একজন ফেরেশতা ঘোষণা করবেন, ওহে জান্নাতীরা, তোমরা কি একে চেনো? তারা বলবে, হ্যাঁ, এটা তো মৃত্যু। জাহান্নামীদেরকেও একই প্রশ্ন করা হবে এবং তারাও একে চিনতে পারবে। এরপর আল্লাহর আদেশে সেই মৃত্যুকে সবার সামনে জবাই করা হবে। তখন এক বজ্র কণ্ঠ প্রতিধ্বনি হবে, ওহে জান্নাতীরা, তোমরা এখন জান্নাতে চিরকাল বেঁচে থাকবে, আর কোনোদিন তোমাদের মৃত্যু হবে না। ওহে জাহান্নামীরা, তোমরাও এখন এখানে চিরকাল থাকবে, তোমাদেরও আর মৌত নেই। এই ঘোষণার পর জান্নাতীদের খুশিতে বুক ভরে উঠবে। তাদের আর কোনো ভয় নেই, কোনো বিচ্ছেদ নেই, কষ্ট, টেনশন বা শেষ হয়ে যাওয়ার আতঙ্ক চিরতরে বিদায় নেবে। জান্নাতে আপনার সেই সব প্রিয়জনদের সাথে দেখা হবে যাদের আপনি দুনিয়ায় হারিয়েছিলেন। আপনার বাবা মা, স্ত্রী সন্তান, বন্ধু বান্ধব সবাইকে আপনি সেখানে পাবেন। তবে তারা দুনিয়ার মতো জরাজীর্ণ হবে না, তারা হবে সবচেয়ে সুন্দর আর নিখুঁত রূপে। আপনাদের মধ্যকার দুনিয়াবি সব মান অভিমান, ঝগড়া আর হিংসা আল্লাহ জান্নাতে ঢোকার আগেই মিটিয়ে দেবেন। জান্নাতের প্রেম হবে অত্যন্ত স্বচ্ছ এবং পবিত্র। আর একটা মজার ব্যাপার হলো, যার আমলের লেভেল অনেক উঁচুতে, আল্লাহ তার পরিবারের অন্য সদস্যদেরও
সেই উচ্চ স্তরে নিয়ে আসবেন, যেন তারা একসাথে থাকতে পারে। তাই আপনার সালাত আর ইবাদত শুধু আপনাকে নয়, আপনার সঙ্গীকেও জান্নাতে সম্মানিত করবে। আর যারা দুনিয়ায় সঙ্গীহীন ছিল, আল্লাহ তাদের জন্য জান্নাতে বিশেষ জীবন সঙ্গী তৈরি করে রেখেছেন, যারা হবে সবচেয়ে বেশি সুন্দরী এবং গুণবতী। সেখানে কেউ একাকিত্ব অনুভব করবে না। জান্নাতের শরীর আর আমাদের এই মাটির শরীরের মতো ভারী নয়। দুনিয়ায় আপনি চোখ বন্ধ করে 1 সেকেন্ডে আমেরিকা বা মক্কার কথা ভাবতে পারেন, তাই না? জান্নাতে আপনার সেই কল্পনা শারীরিক বাস্তবে রূপ নেবে। আপনার শরীর হবে আত্মার গতিতে চলা এক অদ্ভুত সৃষ্টি। আপনি চিন্তার গতিতে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছাতে পারবেন। আপনি যদি চান পাখির মতো উড়তে, আপনি উড়তে পারবেন। আপনার আর কোনো শারীরিক সীমা থাকবে না। আর সবচেয়ে বড় কথা হলো, জান্নাতের আড্ডায় আপনি কার সাথে বসবেন জানেন? সেখানে নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবীদের সাথে আপনার দেখা হবে। আপনি সাহাবীদের মুখ থেকে সরাসরি উহুদ বা বদরের যুদ্ধের রোমহর্ষক কাহিনীগুলো শুনতে পাবেন। এই ডিজিটাল দুনিয়ার ভিডিও, ইউটিউব স্টোরির চেয়েও 1000 গুণ জীবন্ত হবে সেই মুহূর্তগুলো। জান্নাতে আপনি চাইলে আপনার দুনিয়ার ফেলে আসা সুন্দর মুহূর্তগুলো পুনরায় জীবন্ত করতে পারবেন। শৈশবের কোনো স্মৃতি, মায়ের হাতের রান্না বা নিজের সন্তানের প্রথম কথা বলা, সব কিছু আপনি এক ধরনের ঐশ্বরিক মুভির মতো দেখতে পাবেন এবং অনুভব করতে পারবেন। তবে সেখানে কোনো দুঃখের দৃশ্য থাকবে না, শুধু সেই মুহূর্তগুলোই থাকবে যা আপনার মনে প্রশান্তি আনে। আপনি আপনার সঙ্গীর সাথে বসে বলবেন, মনে আছে সেই দুনিয়ার কথা? আমরা কত কষ্টে ছিলাম, কিন্তু আজ দেখো আমরা সফল। এই স্মৃতিচারণ আপনার জান্নাতের আনন্দকে আরও বাড়িয়ে দেবে। মানুষের মনে প্রথম প্রশ্ন আসে, জান্নাতে কি খাবো? জান্নাতে প্রবেশ করার পর প্রথম যে উপাদেয় খাবারটি পরিবেশন করা হবে তা হলো বিশাল এক তিমির কলিজা। এরপর থাকবে জান্নাতের বিচিত্র সব ফল, ডালিম, আঙ্গুর, চেরি, কলা। কিন্তু মনে রাখবেন, এগুলোর নাম শুধু দুনিয়ার ফলের মতো, স্বাদ কিন্তু এক নয়। এক কামড় দিলেই আপনি জান্নাতি স্বাদে হারিয়ে যাবেন। ঝর্ণা থেকে বয়ে আসবে খাঁটি মধু, দুধ আর সুস্বাদু পানীয়ের নহর। এই পানীয় পান করলে আপনার কোনো মাতলামি হবে না, বরং আপনি আত্মিক প্রশান্তি পাবেন। আর জান্নাতে কোনো টয়লেটের প্রয়োজন হবে না। আপনার খাবার একটি সুগন্ধি ঢেকুর আর মেশকের মতো সুঘ্রাণযুক্ত ঘামের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যাবে। আপনার শরীর সব সময় পারফেক্ট ও সতেজ থাকবে। জান্নাত কোনো সাধারণ জায়গা নয়, এটি স্তরে স্তরে সাজানো এক বিশাল সাম্রাজ্য। ইবনে আব্বাসের বর্ণনা অনুযায়ী জান্নাত 7টি প্রধান স্তরে বিভক্ত। সবার উপরে হলো জান্নাতুল ফিরদাউস, যা আল্লাহর আরশের একদম নিচে অবস্থিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই আল্লাহর কাছে জান্নাত চাইবে, জান্নাতুল ফিরদাউস চাইবে। এছাড়া আছে জান্নাতুল আদন, জান্নাতুল নাঈম, দারুল খুলুদ, জান্নাতুল মাওয়া এবং দারুস সালাম। যারা দুনিয়ায় সবচেয়ে বেশি ধৈর্য ধরেছে এবং সৎকর্ম করেছে তারা থাকবে উপরের স্তরে। উপরের স্তরের মানুষ যখন জান্নাতের জানালা দিয়ে নিচের দিকে তাকাবে, তাদের চেহারাগুলো তারার মতো উজ্জ্বল দেখাবে। আপনি যত উপরের স্তরে থাকবেন, আপনি আল্লাহর তত বেশি নিকটে থাকবেন। আল্লাহর রহমত কত বড় তা বোঝার জন্য এই ঘটনাটি যথেষ্ট। জাহান্নাম থেকে যখন শেষ মুমিনকে বের করা হবে, তখন সে আগুনে পুড়ে কয়লার মতো কালো হয়ে থাকবে। তাকে জীবনের পানিতে গোসল করিয়ে জান্নাতে আনা হবে। সে জান্নাতের দরজায় এসে আল্লাহর কাছে আবদার করবে ভেতরে ঢোকার জন্য। আল্লাহ তাকে বলবেন, আমি যদি তোমাকে পুরো দুনিয়ার সমান জায়গা দেই, তুমি কি খুশি হবে? লোকটি ভাববে আল্লাহ হয়তো তার সাথে মজা করছেন, কিন্তু আল্লাহ তাকে শুধু একটি দুনিয়া নয়, বরং 10টি দুনিয়ার সমান রাজত্ব দান করবেন। এই হলো দুনিয়ার সবচেয়ে দুর্বল ইমানদারের ব্যক্তির পুরস্কার। তাহলে চিন্তা করুন, যারা নেক আমল নিয়ে যাবে তাদের জন্য কি অপেক্ষা করছে। অনেকে জানতে চান, জান্নাতে কি বিড়াল বা কুকুর থাকবে? কিয়ামতের দিন সব পশু বিচার শেষ হওয়ার পর ধুলো হয়ে যাবে, কিন্তু কিছু বিশেষ পশু জান্নাতে প্রবেশ করবে।
যেমন নবী সালিহ আলাইহিসসালাম এর সেই মুজিজার উটনি, নবী সুলাইমান আলাইহিসসালাম এর সেই জ্ঞানী হুদহুদ পাখি আর পিঁপড়া, এবং আসহাবে কাহাফে সেই প্রভুভক্ত কুকুর। জান্নাতে পশুরা আপনার কোনো ক্ষতি করবে না, বরং তারা আপনার আনন্দের উৎস হবে। জান্নাতের প্রকৃতিতে কোনো তুফান বা ঝড় নেই। সেখানে সব সময় একটি স্নিগ্ধ আবহাওয়া থাকবে, যেখানে কোনো সূর্য থাকবে না, কিন্তু আরশের নূর জান্নাতকে সব সময় আলোকিত করে রাখবে। জান্নাতের হাজারো নিয়ামত একদিকে, আর আল্লাহর দিদার বা দর্শন অন্যদিকে। জান্নাতে একটি বিশেষ উপত্যকা আছে, যেখানে প্রতি শুক্রবার আল্লাহ তার বান্দাদের সামনে আত্মপ্রকাশ করবেন। সব জান্নাতি সেখানে উপস্থিত হবে। আল্লাহ যখন তার সৌন্দর্যের পর্দা সরাবেন, তখন জান্নাতিরা বিস্ময়ে সব ভুলে যাবে। আল্লাহর সেই সৌন্দর্য দেখার পর জান্নাতের সব হীরা জহরত তাদের কাছে তুচ্ছ মনে হবে। আল্লাহ তার মধুর কণ্ঠে বলবেন, মাথা তোলো আমার বান্দারা, আমি তোমাদের উপর আজ চিরতরে সন্তুষ্ট হয়ে গেলাম, আর কোনোদিন তোমাদের উপর রাগ করব না। জান্নাতীদের জন্য এটাই হবে জীবনের সবচেয়ে বড় সার্থকতা। আল্লাহর নূর তাদের চেহারায় এমনভাবে লাগবে যে তারা যখন নিজ প্রাসাদে ফিরে আসবে, তাদের স্ত্রীরা বলবে, তোমাকে আজ আগের চেয়েও অনেক বেশি সুন্দর লাগছে। জান্নাত পেতে হলে যে সব সময় অনেক বড় কিছু করতে হয় তা নয়, কখনো একটি ছোট আমলই আপনার মুক্তির পথ হতে পারে। নবীজি বলেছেন, একটি ছোট শিশুকে আদর করে চুমু দেওয়া জান্নাতে আপনার একটি স্তর বানিয়ে দেয়। আপনার সেই ভালোবাসার চুমু যদি আল্লাহর জন্য হয়, তবে জান্নাতে একটি গাছ রোপণ করা হবে। দুনিয়ায় যারা সন্তান হারিয়েছেন এবং ধৈর্য ধরেছেন, তাদের জন্য জান্নাতে আল হামুদ বা প্রশংসার বাড়ি তৈরি করা হবে। সেখানে আপনার সেই সন্তান হবে চিরসবুজ এক বালক, যে আপনার হাত ধরে জান্নাতের অলিতে গলিতে ঘুরবে। বিচ্ছেদের সেই বেদনা তখন চিরকালীন সুখে পরিণত হবে। বন্ধুরা, দুনিয়াটা হলো ধোঁকার জায়গা, আর জান্নাত হলো আমাদের স্থায়ী আবাসন। এখানে আমরা মাত্র কয়েকদিনের মুসাফির। আজ হয়তো আপনি অভাবের কারণে পছন্দের খাবার খেতে পারেন না, কিংবা অসুখের কারণে বিছানায় পড়ে আছেন, কিন্তু সবুরের ফল খুব মিষ্টি হয়। আল্লাহ আমাদের ওয়াদা দিয়েছেন, যদি আমরা ঈমান আর আমল ঠিক রাখি, তবে তিনি আমাদের জন্য এমন কিছু প্রস্তুত রেখেছেন যা আমরা কল্পনাও করতে পারিনি। তাই আসুন আমরা নিজেদের জীবনকে জান্নাত পাওয়ার উপযোগী করে সাজাই। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং হৃদয়ে কোনো আবেদন তৈরি করে থাকে, তবে দয়া করে লাইক দিন, কমেন্টে লিখে জানান আপনার অনুভূতির কথা, এবং আমাদের ভয়ের পর্দা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই দিনী প্রচারণার সঙ্গী হন। আপনাদের প্রতিটি লাইক এবং শেয়ার আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের অধিকারী করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।